রুম্পার মায়ের সাথে হাত মিলিয়ে আরজু স্যারের সাথে পালিয়ে গেল অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরজুর মা আরজুকে বলছে, তোমার আর অপর্ণার সম্পর্কের কথা সতীনাথ বাবু যদি বাইরের কারো কাছ থেকে জানতে পারে তাহলে কিন্তু অনেক কষ্ট পাবে। তাই আমি চাই তুমি নিজে গিয়ে অপর্ণার বাবাকে কথাটা জানাও। আর তখনই আরজু বলে, ঠিক আছে মা, আমারও সেটাই মনে হয়েছে, আমি জানানোর চেষ্টা করব। আরজুর মা বলে, খুব বেশি দেরি করলে কিন্তু সময় সরিয়ে যাবে, তাই আমি চাই তুমি খুব দ্রুত তুমি কথাটা বলো। আর এই কথা শুনে চমকে ওঠে আরজু। ওদিকে লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে মানছি। মানছি মনে মনে বলে, তাহলে আমি যেটা চেয়েছি সেটাই হতে চলেছে, যাই হোক বেশ ভালোই হলো। এদিকে অপর্ণা বসে কিছু একটা লিখছে, সমচা বানাচ্ছে। চা নিয়ে অপর্ণার কাছে এসে বলে, এই অপর্ণা, চাটা খা। অপর্ণা বলে, আমার ভালো লাগছে না, আমি খাবো না। আর এ কথা শুনে চমকে যায় সুমি। সুমি বলে, এই তুই চা খাবি না কেন? অন্যদিন তো বলে ঠিক খেয়ে নিস, তাহলে আজকে খাবি না কেন? রাতেও কিছু খাসনি, তোর কি খিদে পায়নি নাকি? অপর্ণা বলে, না আমার খিদে পায়নি, বললাম তো আমি খাবো না। জোর করছো কেন? সুমি বলে, আমি তোকে জোর করেছি। অপর্ণা বলে, হ্যাঁ জোরই তো করছো। আর এ কথা শুনে চমকে ওঠে সুমি। সুমি কাঁদতে কাঁদতে বলে, না খেলে না খাবি, খাওয়ার দরকার নেই, আমিও দেখবো তুই কতদিন না খেয়ে থাকতে পারিস। তখনই ডাক্তার হিমাদ্রি বলে, মনে হচ্ছে আপনি খুবই চিন্তিত আছেন, কি বিষয় নিয়ে? আপনি এতটা চিন্তিত আমাকে একবার বলবেন। আর এ কথা শুনে তখন অপর্ণা বলে, আমি কি বিষয় নিয়ে চিন্তিত সেটা আপনি কি করবেন বলুন তো? আপনি কি মনের খবর রাখেন নাকি? ডাক্তার হিমাদ্রি বলে, চেষ্টা করেই রাখার, যদি আপনি বলতে চান তবে রাখবো। আর তখনই অপর্ণা বলে, না আমার সেরকম কিছুই হয়নি, আসলে আমি ভাবছি বাবা ঠিক আছে কিনা সেটা আর দেখতে পাচ্ছি। বাবা ঠিক আছে, আপনার কিছু বলতে হবে না। তখনই ডক্টর হিমাদ্রি বলে, ঠিক আছে, আপনি যেহেতু চিন্তা করছেন আপনি বলবেন না, আমি আর আপনাকে জোর করব না। ওদিকে সুমি আরজুর বাড়ির সামনে চলে আসে। সে কি এখনো উপরে আসলো না? যাই হোক, স্যার আপনি আমাদের জন্য অনেক করেছেন, আর করতে হবে না। আর এই কথা শুনে আরজু বলে, বারবার কেন এই কথা বলছেন? আমি সেটাই বুঝতে পারছি না। ওই তো সতীনাথ বাবুরা চলে এসেছে। এদিকে সতীনাথ বাবু গাড়ি থেকে নেমে বলে, স্যার আপনি অনেক করে ফেলেছেন, প্লিজ আপনি এবার যেতে পারেন। অপর্ণা এই কথা শুনে চমকে ওঠে, বলে, বাবা হঠাৎ করে এরকম ব্যবহার করছে, আমি স্যারের সঙ্গে মুখ উঁচু করে কথাও বলতে পারছি না, ভীষণ লজ্জা করছে। এরপর সবাই ঘরে চলে যায়। আর তখন আরজু ঘরে আসে। সতীনাথ বাবু বলে, স্যার আপনি এসেছেন, ভালোই হয়েছে। আমি আর কিছুদিন পর একটা পুজোর আয়োজন করব আমাদের বাড়িতে, আপনি আসবেন কিন্তু। আরজু তখন বলে, ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন আসবো। আর তখনই অপর্ণার বাবা বলে, শুধু আপনি নন, আপনার পুরো পরিবারের সকলকে আসতে বলবেন, আমি ম্যাডামকে ফোন করে বলে দেব। আরজু বলে, ঠিক আছে, আপনি কিন্তু নিজের খেয়াল রাখবেন। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।